গতদিন আমরা বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড নিয়ে হিসাব করেছিলাম, কিন্তু এই শব্দের বেগটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ। আমরা ওই দিনের তাপমাত্রা বিবেচনায় নেইনি, কারণ তাপমাত্রার সাথে আমাদের বাতাসে শব্দের বেগও বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ার সম্পর্কটি হচ্ছে সমানুপাতিক। বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং এই তাপমাত্রাটি আসলে কেলভিন স্কেলের তাপমাত্রা। তো সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যেতে হলে আমরা সেলসিয়াসের সাথে 273 যোগ করি। তো আমাদের যে সমানুপাতিক সম্পর্ক থেকে ইকুয়েশন আসবে তা হবে v2 ডিভাইডেড বাই v1 ইজ ইকুয়াল টু √t2 ডিভাইডেড বাই t1। তো আমাদের গত দিনের সময় ছিল 4 সেকেন্ড এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব ছিল 2d। তো এখন আমাদের v দরকার। তো আমরা যদি ধরে নিই ওই দিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের কেলভিন স্কেলে তা হবে 273 যোগ 25 বা 298 কেলভিন। তো এভাবে আমরা ওই দিনে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বাতাসে শব্দের বেগ নির্ণয় করি তা আসবে 344.78 মিটার পার সেকেন্ড। তো এই বেগটি ব্যবহার করে আমরা যদি পাহাড় ও আয়ানের মধ্যবর্তী দূরত্বটি নির্ণয় করি তাহলে সেটি আসবে 689.56 মিটার, কিন্তু গতদিন আমাদের দূরত্ব আসছিল 660 মিটার। এটিই ছিল আমাদের ভুল। আমাদের আসল দূরত্ব হবে 689.56 মিটার।